খালা, খালা তোমার আশা পূরণ হয়েছে। আমার চাকরি হয়ে গেছে, স্টোর কিপারের চাকরি, মাসে ৩,৫০০ টাকা বেতন। আজ তোমাকে আমি নিজ হাতে মিষ্টি মুখ করাবো। খালা, 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 খালা। সাজু, রাজু ভাই, এই ধর 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 ধর। রাজু ভাই, রাজু ভাই, সাজু, ভাইয়া, ভাইয়া, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। মা কেমন আছে রে? ভাইয়া, তোমাকে মন মরা মনে হচ্ছে, কি ব্যাপার? শাশু, খালা মারা গেছে। কাঁদিস না রে সাজু, যে যাবার সে তো চলেই গেছে। চল বাড়ি চল, চল। এই নাও ৮ পট। দাও দাও দাও, তাড়াতাড়ি টাকা দাও, সাজু ভাই এসে পড়লে আবার বিপদ হবে। এই কি, মাত্র ২০ টাকা? চুরির মাল পানির দাম, দিলে দাও, না দিলে রেখে দাও। আল্লাহ, এই যাও যাও যাও, তাতে যাও তাতে যাও। মিনা, আসছি মা। মিনা এদিকে এদিকে আয়, বড় ভাইকে সালাম কর। ঠিক আছে ঠিক আছে। কেমন আছিস মিনা? ভালো। আরে ছেলেটা আমার শুকিয়ে গেছে রে, শুকিয়ে গেছে। আরে খালা মরেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি আমরা। তা বাবা, লেখাপড়া তো শেষ করলি, চাকরি বাকরি কিছু পেয়েছিস? হ্যাঁ মা। শুক্র আলহামদুলিল্লাহ। বেতন কত বাবা বেতন? ৩,৫০০ টাকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলবে না পেটে ৪টা ভাত দেবে? হ্যাঁ ঠিক বলেছিস। চলো ভাইয়া, গোসলটা সেরে নাও। আরে মাখন মিলেছে। আরে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? ভালো। কবে এসেছো? অনেক দিন। আপনাদের আশীর্বাদ আমি এখানেই থাকি। এখানে থাকো মানে? মানে মানে হচ্ছে ঘর জামাই, গরু ছাগলের জীবন। কি বললে? মিনা, মানে বলছিলাম কি, এই দুটো খাসির 4টে বাচ্চা হয়েছে। ছি মিনা, স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে নেই। মা, মিনাকে শ্বশুর বাড়ি পাঠাও না কেন? কথা হলো কি, মিনার শাশুড়ি মানুষটা ভালো না, খালি ঝগড়া করে, দজ্জাল শাশুড়ি। তাই মিনাকে আমি এখানেই রেখে দিয়েছি। কাজটা ঠিক হয়নি মা। মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর ঘর, স্বামীর সংসার। স্যার, কে রাজু? বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনারই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে, বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার, হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো, ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা, রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা? তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। স্যার, আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম লক্ষ্মীর কোনো অমর্যাদা হবে না। হ্যাঁ বাবা, সে তো অনেকদিন আগের কথা। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর, পরীর মতো। হ্যাঁ, একেবারে ডানা কাটা। তুমি চুপ করো।
3 কানি জমি, নগদ 50,000 হ্যাঁ। টাকা, সোনা দানা দিয়ে কনেকে একেবারে সাজিয়ে দেবে, পাকা কথা। না মা, মাত্র এই ক টাকায় তুমি তোমার ছেলেকে বিক্রি করতে পারলেও আমি আমার ভাইকে বিক্রি করতে পারবো না। কারণ আমার ভাই লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়েছে, তার যেখানে পছন্দ হবে সেখানেই তাকে বিয়ে করাবো। তুই চুপ কর। তা বাবা রাজু, আমি বিসমিল্লাহ বলে যাই দিনক্ষণটা। না মা, যাওয়ার আর দরকার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বলিস কি? কার সঙ্গে? লক্ষ্মীর সঙ্গে। হায় হায় রে, আমার এ কি হলো রে? বলে কি ছেলে? ওই হার হাবাতে মাস্টারের ঢিঙ্গি মেয়েটা হবে এবারের বউ। হ্যাঁ? যার 3 কুলে কেউ নেই, এক টুকরো জমি নেই, জাত নেই, টাকা নেই, পয়সা নেই, মাস্টার মরার আগে ওই অলক্ষী ঢিঙ্গি মেয়েটাকে আমার বিয়ে পাশ করা ছেলেদের ঘরে চাপিয়ে দিল। শোনো মা, যাকে তুমি অলক্ষ্মী বলছো আসলে সেই সত্যিকারের লক্ষ্মী, নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। রাবেয়া খাতুন ওরফে লক্ষ্মী এই সংসারে আসলে দেখবে এই সংসারটাও লক্ষ্মীর সংসার হয়ে গেছে। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি। তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? ভালোবাসা, 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা, ভালোবাসা। রাখবো তোমাকে আমার এই বুকে, তুমি যে আমার সাথী সুখে আর দুঃখে। ভালোবাসা, ভালোবাসা, আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা,
সংসার সুখী হয় রমণীর গুণে, সত্যি হলো যে তাই আমার জীবনে। তুমি না আসলে, তুমি না থাকলে কিছুই হতো না, তুমি ভালো না বাসলে। ভালোবাসা 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। এ মাল কোথায় যাচ্ছে? ইন্ডিয়ান এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে, চাই বন্ধুত্ব কিনতে। এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলি নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে না, মাল নামবে না। আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না। যাও 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 যাও, ওদের কাম হচ্ছে, যাও যাও যাও। আরে জলদি ফাইনাল দিয়ে পাবলিক ঠেকানো যাচ্ছে না। হাড্ডি ভাঙ্গা দে হারামজাদা।
রাজু সাহেব, তারা মিয়া, এসব কি হচ্ছে? স্যার, চালানের বাইরে অতিরিক্ত 100 পিস পাইপ গোডাউন থেকে বের হচ্ছিল। এরকম ভাবে নাকি বহুদিন থেকে মাল পাচার হচ্ছে, আর সেজন্য ম্যানেজার সাহেব আমাকে এখানে ট্রান্সফার করেছেন। হাতে না তো অতিরিক্ত মাল ধরা পড়ায়, আমি বাধা দেই স্যার, আর সেজন্য এরা আমাকে আক্রমণ করে। হোয়াট? সর্দার, রাজু সাহেব যা বলেছে তা ঠিক? জি স্যার। আই সি। আমি এই মুহূর্তে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার কোম্পানির সুনামের স্বার্থে আমি পুলিশে খবর দিলাম না। এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে পুলিশে খবর দিতে বাধ্য হব। গেট আউট, আই সে গেট আউট। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। ম্যানেজার সাহেব, রাজুকে আগামী মাসের বেতনের সাথে একটা বোনাস দিয়ে দেবেন। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যাও, দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে 2 চোখ ভরে দেখবো। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরি দাঁড়াও না। এবার শোনো, কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাঁদছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো, এক্ষুনি দেখতে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাদেরকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসার অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহ রহমতে তারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালু ব্যাপারীর মেয়ে জামিলা বেগম। তা হ্যাঁ, রাজু আমার কথা কিছু বলেছে? সালাম দেওয়ার কথা বলেছে। আর আমার কথা? তোমার কথাও কিছু বলেনি, আর সাজুর কথাও কিছু বলেনি। দেখলে তো মা, আপন ভাই হলে আমার কথা জিজ্ঞেস না করে পারতো না। ভাবি, তাহলে আসি। এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো মা? ওই সাজু হারামজাদা এতদিন আমাদের কাছে মিথ্যে কথা বলেছে। রাজুর নাকি অভাব, সংসারে নাকি টানাটানি। এবার আমিও দেখাবো মজা।
মিনা, আজই আমরা ঢাকায় যাব। ঢাকায় যাবো কি মজা কি হলো? সাধু জানতে পারলে আমাদের ঢাকায় যেতে দেবে না। তুই মাখনকে বল একটা গাড়ি নিয়ে আসতে। বউ, হ্যাঁ, দেখো তোমার জন্য মোটা মোটা আখ এনেছি। রাখো তোমার আখ, একটা গাড়ি নিয়ে এসো। গাড়ি? ও, গাড়ি দিয়ে বলছি আমাদের বাড়ি যাবে? না, ঢাকায় যাব। কেন ঢাকায়? কেন আমাদের বাড়ি চলো। যাব যাব, আগে ঢাকায় যাব, তারপর সোজা তোমাদের বাড়ি যাব। সত্যি? যাও, এখন তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এসো, যাও। এই এই শোনো শোনো, এই সাজু ভাই জিজ্ঞেস করলে বলবে এই আমরা তোমাদের বাড়ি যাচ্ছি। আচ্ছা, যদি জিজ্ঞেস করে কেন যাচ্ছ তাহলে? এই তাহলে তাহলে বলবে তোমার মা মারা গেছে। মা, মা, যাও তো যাও, একটু তাড়াতাড়ি যে গাড়ি নিয়ে এসো, যাও। মিনা, আসি মা। এত বেলা হলো, গরুগুলো এখনো বের করা হয়নি? কি ব্যাপার, সবাই গেল কোথায়? মা, মিনা, মাখন ভাই কি হয়েছে, কাঁদছো কেন? মা, মাখন ভাই কাঁদছো কেন? আর বলিস না বাবা, মিনার শাশুড়ি মানে মাখনের মা মারা গেছে। কি বললে? মিনার শাশুড়ি? হ্যাঁ, তাই তো আমরা মাখনের বাড়িতে যাচ্ছি। মা, আপনি আসুন, ভেতরে আসুন। মা, আপনি ভালো আছেন তো? মিনা, তুই কেমন আছিস বোন? ভালো ভালো, সবাই ভালো আছে ভাবে। তুমি চুপ করো। ছি বোন, স্বামীর সঙ্গেও ভাবে কথা বলতে নেই। হয়েছে হয়েছে, এবার বলো রাজু কোথায়? ও তো অফিসে মা, চলুন ঘরে চলুন। এতদূর যখন আসতে পেরেছি তখন ঘরেও যেতে পারবো। তুমি আর ম্যামে করো না। মা, এসব কি বলছেন? আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে কি রাজত্ব করছো, রাজধানী হয়েছো, এখন বলছো কি বলছি? এখন যাও, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আয় মিনা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মা আর মিনারা এসেছে। তাই নাকি? ওরা কখন এসেছে? কেমন আছে? ভালো। আরে কি ব্যথা রে! বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর সহ্য হয় না, পেটে ব্যথা, কোমরে ব্যথা, গলায় ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা রে। আগে তো কখনো শুনিনি মা। সহ্য করেছি বাবা, সহ্য করেছি, আর সহ্য হয় না রে বাবা। এইদিকে মিনাটা হয়। মিনার অসুখ করেছে নাকি? শোন, ধর একটু ধর। শুনেছি এই শহরে ভালো ভালো অজ্ঞ ডাক্তার আছে। অজ্ঞ ডাক্তার মানে? অজ্ঞ ডাক্তার মানে অজ্ঞ ডাক্তার, বুঝতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি বলছি শোনো, ওই যে বড় বড় অজ্ঞ ডাক্তার আছে না। আবার অজ্ঞ ডাক্তার? অজ্ঞ ডাক্তার মানেটা কি? আমার মনে হয় বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছে। হ্যাঁ, আমিও তাই বলছিলাম, বিশেষজ্ঞ ডাক্তার। তুমি চুপ করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা, কালকে তো পারবো না, পরশু না হয় নিয়ে যাবো। হ্যাঁ। তোমরা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ বাবা। তাহলে তোমরা বিশ্রাম করো, আমি বরঞ্চ কাপড় চোপড়টা আচ্ছা বাবা, আচ্ছা। আল্লাহ তোর ভালো করুক। কি ভাবছো? ভাবছি যা বেতন পাই তাতে আমাদের চারজনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। মা, মিনা, এদের ভালো ডাক্তার দেখাতে অনেক টাকার প্রয়োজন, কোথায় পাবো এত টাকা? শোনো, রাসু আর মিতুর মাটির ব্যাংকে বেশ কিছু টাকা জমেছে, তা দিয়ে না হয়। না লক্ষ্মী, তা হয় না। ওদের কচি মনে আমি দুঃখ দিতে চাই না। ওদেরকে আমি বুঝিয়ে বলবো, ওনারা তো আর বেশি দিন থাকবেন না। তাছাড়া মা বুড়ো মানুষ। লক্ষ্মী, সত্যি তুমি ঘরের লক্ষ্মী,
তোমার এই কর্তব্যবোধ দেখে সত্যি আমি মুগ্ধ। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি। কথা দিলাম, যত অত্যাচার নির্যাতনই আমার উপর হোক না কেন, আমি সবকিছু হাসি মুখে গ্রহণ করব। শুধু তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার আদেশ পালন করতে পারি। 1 ঘন্টা পর চা এনে দিলে, তা আবার ঠান্ডা। তাই বলে কাপটা তুমি ভেঙে ফেললে? ভেঙেছে, বেশ করেছে, দরকার হলে আরো ভাঙবে। আমার ছেলের জিনিস আমার মেয়ে ভেঙেছে, তাতে তোমার মাপের কি? মা, আপনি কি বলছেন? হয়েছে হয়েছে, এখন যাও। কোথায় যাবে? যাও। দেমাগ কত, ভাব সব দেখে মনে হয় যেন কোটিপতির মেয়ে। আসুন, এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি। কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আর বলো না ভাবি, তোমাদের এই আজব শহর দেখতে গিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি, সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিনহুডের মতো আপনার দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে ছুটিয়ে গল্প করব। তা কি হয় কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি, খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। কি এত কম গরম কেন? তুমি তো বললে কম গরম করতে। আমি এত কম গরম পানি দিতে বলেছি? মিথ্যে বলার জায়গা পাও না। যাও, এ পানি বেশি গরম করে নিয়ে এসো। মিনা, চুলে এখন তরকারি বসিয়েছি, বেশি গরম চাইলে একটু দেরি করতে হবে। তরকারি নামিয়ে রেখে পানি গরম করে নিয়ে এসো। মিনা, বুঝতে চেষ্টা করো, তরকারি নামিয়ে রাখলে মাকে আবার সময় মতো খাবার দিতে পারবো না। আমি কোন দিকে যাই বলো? আমি কিচ্ছু বুঝি না, আমি চাই গরম পানি। যাও, পানি গরম করে নিয়ে এসো। না, এখন হবে না। কি বললে? হবে না? না। তবে রে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি। মিনা, মিনা, তুই ভাবির গায়ে হাত তুলেছিস? ভাবির গায়ে হাত তুলেছিস? বল, হাত তুলেছিস? পরের জন্য আমার মেয়েকে মারার তুই কে? তারা আজ আসুক রাজু, হয় তুই থাকবি এ বাড়িতে, না হয় আমরা। বস মা। এসেছিস বাবা? ভালোই হয়েছে। কি হয়েছে মা? মিনা কাঁদছে কেন? কেন কাঁদছে তাই তো তোকে বলতে চাই, দেখাতে চাই। ওই দেখ, ভালো করে দেখ।
ছি, ছি। আপন ভাই হয়ে মা সত্যি কথা বলতে গিয়ে মিনা সাজুর হাতে মার খেয়েছে। চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো শুনি? ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে ছি, 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 ছি। মা, আমিও বলে দিচ্ছি, তুই এর বিচার না করলে আমরা এখান থেকে চলে যাব। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু তুই আমার সামনে থেকে চলে যা, নয় অনেক বড় অঘটন ঘটে যাবে। বেরিয়ে যা। Get out! আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নামে পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Stop! Get out, I say! তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সহ সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। সংসার জীবনে অভাব, অনটন, অশান্তি তো লেগেই থাকবে, তাই বলে ভেঙে পড়লে তো আর চলবে না। কিন্তু আমি সাহেব, আমি কি করব বলুন? যা বেতন পাই তা দিয়ে 6-7 জনের সংসার চালানো কি যে কষ্টকর। বুঝি ভাই বুঝি, কি আর করবেন, সব তার ইচ্ছা। আমি সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, 100 টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। মা, তোরা এখনো যাসনি? এভাবে তাকিয়ে থাকলে বদহজম হবে যে। ফুপু, আমরা সকাল থেকে কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। ক্ষুধা লেগেছে তো আমরা কি করব? তোর মাকে গিয়ে রান্না করে দিতে বল। যা যা, ভাগ ভাগ। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। ফুপু আর দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদের কি খেতে দেয়নি এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। রাসু আর মিতু আবার রাজুর কাছে বলে দেবে না তো যে আমরা হোটেল থেকে খাবার এনে খেয়েছি, ওদেরকে খেতে দেয়নি?
ওরা বললেও ভাইয়া তোমাকে অবিশ্বাস করবে না, তুমি যা বলবে তাই বিশ্বাস করবে। দেখলে না সেদিন তুমি ভাবি আর ছোট ভাইকে নিয়ে যে মিথ্যে কেলেঙ্কারি কথাটা বললে, ভাইয়া তাই বিশ্বাস করলো এবং ছোট ভাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আপনার ছেলে হয়েছে? সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসমু তো কেমন আছে? ভালো, খুব ভালো। না না, ডিউটির কথা ভেবো না, আজ রাতে আমার ডিউটি অফ। এই চাইনিজ খেতে যাবো। এই যে ভাই, আমার বিলটা কোথায় আবার? একটু শুনবেন ভাই? টাইকিং এ? আমার বিলটা ছিল। ঠিক আছে, পরে কথা হবে। প্লিজ একটু রাখি। আচ্ছা, রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? কি যে বলেন রাজু সাহেব, নিজেই চলতে পারি না, তাও আবার হাওলাত। আমি ক্ষমা প্রার্থী রাজু সাহেব, এখন আপনার কাছে 300 টাকা পাবো, আবার বলছেন টাকা দিতে? না ভাই, আপনি আসতে পারেন। এখন আমাকে গ্রামের বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নামা। হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শাশু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করেছে সংসার চালাবো সে যাকে। সাচু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1,500। বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাচু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া। সাজু, তুমি আবার এখানে এসেছো কেন? মায়ের ছেলে, মায়ের কাছে ফিরে যাও। বউ,
তোমাকে ছাড়া আমার কিছুই ভাল লাগে না, খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না। মা মারা যাবার পর থেকে একা ঘরে থাকতে আমার ভয় করে। কি বললে? তোমার মা মারা গেছে? মা, মা, কি রে, কি হয়েছে মিনা? জানো মা, আমার শাশুড়ি না মারা গেছে। ছি, এভাবে বলতে নেই। হ্যাঁ? শাশুড়ি মারা গেলে কাঁদতে হয়। হায় হায় রে, আমার শাশুড়ি কত ভালো মানুষ ছিল। কেন চলে গেলেন? ওরে আল্লাহ, হায় আল্লাহ। কেঁদো না বাবা, যে যাবার সে তো চলেই গেছে, কেঁদে আর কি হবে? এসো বাবা, এসো, খাবে, এসো। রাজু সাহেব, আমাকে আর কটা দিন যদি আর কোনোদিন ফির নাই। আজ সন্ধ্যার মধ্যে সমস্ত বকেয়া টাকা শোধ করতে না পারলে আপনার লোটা বাটি ঘটি কম্বল যা কিছু আছে সবকিছু রাইখা গাড় ধরে বাড়ির থেকে বাইর করে দেবো, কথাটা মনে রাখেন। আমার টাকা কোথায়? এটা নিশ্চয়ই মিনার কাজ। মিনা, 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 আমার মানিব্যাগ কে নিয়েছে? মানিব্যাগ? হ্যাঁ, 5,000 টাকা ছিল মানিব্যাগের মধ্যে। 5,000 টাকা? আমি জানি না ভাইয়া। ফের মিথ্যে কথা বলছিস? তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। বের কর টাকা। সত্যি বলছি ভাইয়া, আমি টাকা নেইনি। তুই নিসনি না? না। মিথ্যাবাদী! তুই ওকে মারলি কেন? সদবুল বলে? মা, ও আমার টাকা চুরি করেছে। না, মিথ্যা কথা, ও টাকা চুরি করেনি। করেছে মা, করেছে, 100 বার করেছে। এই সংসারে সব অশান্তির মূলে তোমার ওই মেয়ে। তোমার চোখের সামনে লক্ষ্মীকে আঘাত করেছিল, আর তুমি ওকে শাসন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। লক্ষ্মীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার কান ভারী করেছো। কিন্তু কেন মা? আমি তো তোমাকে কোনোদিন আপন মা ছাড়া কিছুই ভাবিনি। তাহলে তুমি কেন এই সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছ? বলো মা, বলো, কেন তুমি সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছ? হয়েছে, হয়েছে, তোর উপদেশ শুনতে আমার ভালো লাগে না। উপদেশ নয় মা, এটা আমার অনুরোধ। মনে রেখো মা, অন্যায় করে কেউ কোনোদিন শান্তি পায় না, আর পাবেও না। মাখন, মাখন, জি আম্মা যান। একটা বেবি ট্যাক্সি নিয়ে এসো। বেবি ট্যাক্সি? কোথায় যাবেন আম্মা? তোমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে? হ্যাঁ। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? আল্লাহ মানুষকে দুঃখ দেন পরীক্ষা করার জন্যে। হয়তো তিনি আমাদের পরীক্ষা করছেন। এই নাও, এ দুটো বিক্রি করে হাসপাতালে বিল শোধ করে দাও। না লক্ষ্মী, না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? অলংকার যদি স্বামীর বিপদে কাজেই না লাগে, তাহলে অলংকারের কি দরকার? স্বামী তো স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। তুমি আর অমত করো না। লক্ষ্মী, খাদ অনেক বেশি, 7,000 পাবেন। মাত্র 7,000 টাকা? হ্যাঁ, ইচ্ছে হলে দিতে পারেন। ঠিক আছে, দিন। আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি বড় ভালোবাসি।
আমি জানি তোমার স্ত্রী এখন হাসপাতালে। হাসপাতাল থেকে বউরে সারাই আনতে টাকার প্রয়োজন, তাই তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে 7,000 টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছ বউরে সারাই আনতে, তাই না? কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। টাকাগুলো দিয়া দাও। আমার জীবন থাকতে এ টাকা দেব না। তাহলে আমার জীবন থাকতে তোর জীবন থাকবে না। দুষ্কৃতিকারী স্যার, হাইজাকার স্যার, হাইজাকার। এই দেখুন স্যার, এই গুন্ডাটা আমার চুরি মাইরা আমার 7,000 টাকা কাইরা দিয়েছে। সব মিথ্যে কথা স্যার। স্যার বিশ্বাস না হয় ওর পকেট চেক করে দেখেন স্যার, সবগুলো 500 টাকার নোট স্যার। দেখেন স্যার, দেখেন দেখেন দেখেন। স্যার, স্যার এই টাকাগুলো আমার আমার স্যার। অ্যারেস্ট হিম। এই বেড আপনাকে এই মুহূর্তে ছাড়তে হবে। কিন্তু আমার স্বামী না এলে যে টাকা দিতে পারবো না। ওসব বুঝি না, আজকাল করে বেশ কদিন হয়ে গেল আপনার স্বামীর কোনো খবর নেই। শুনুন, আপনি বাসায় গিয়ে টাকা এনে জমা দিয়ে তারপর বাচ্চা নিয়ে যাবেন। না, আমি আমার বাচ্চা ছেড়ে যাব না। কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। শুনুন। লক্ষ্মী! ওস্তাদ, শুনলাম তোমার চাকরি নাকি আবার নট হয়ে গেছে গা। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমিও চাকরি করতে চাই না। চাকরি করতে চাও না? কিন্তু কেন? এই জন্য যে রাজ্য শহর রাজকুমারীর সন্ধান পেয়েছি। রাজ্য রাজকন্যা? কি বলছো ওস্তাদ? আরে বেটা, ঠিকই বলছি। শোন, মোশাররফ চৌধুরীর ছেলের সঙ্গে আশরাফ চৌধুরীর মেয়ের বিয়ের কথা পাকা হয়েছিল সেই অনেকদিন আগে। সৌভাগ্য আমার, দুর্ভাগ্য মোশাররফ চৌধুরীর। মানে? মানে মোশাররফ চৌধুরীর ছেলে আর দেশে ফিরছে না। কাজী এই সুবর্ণ সুযোগে আমি মাসুদ চৌধুরীর সেজে হাজির হব আশরাফ চৌধুরীর গৃহে। ওস্তাদ, মোশাররফ চৌধুরী যখন জানবে তখন? ধরবে এখন। জানবে না, শুনবে না, চোখ মেলে দেখতেও পারবে না। তুমি এখানে কেন এসেছো? টাকা হ্যাঁ না আপনার উপকারী কথা আমরা কোনোদিন ভুলবো না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি?
আমি নিশ্চিত জানি না আমি কোথায় যাব, আমি কোথায় যাব। তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া দয়া মায়া বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন না। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার ও পারবে, স্যার পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেবো। তুমি কাজ করে দিবে? এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছু দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমি খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তার পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? কি করছো? মাথায় পানি পট্টি দিচ্ছি। আজ দুদিন থেকে আপনার জ্বর, ট্যাবলেট গুলো খেয়েছেন? কিছুই লাগবে না, এমনিতে সেরে যাবে। ওখানে কিসের চিৎকার হচ্ছে? চিৎকার না, আমাদের দাবি আদায়ের মিছিল হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস। আমাদের দাবি, আমাদের দাবি। এই যে ভাই, একটু ধরেন না। সাবধানে, নিচে, একটু নিচে। দেখেন লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি, তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। লক্ষ্মী, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি, দেখ। রাসু, রাসু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। তোমরা শান্ত হও, আমি আগে দেখে নি। কবিরাজ সাহেব, এ তো শুধু জ্বর নয়, মনে হচ্ছে ভেতরে অনেক বড় রোগ হয়েছে। আমি ঠিক ধরতে পারছি না, তবে অনুমান করছি। আপনারা ডাক্তার আজিজকে নিয়ে আসুন। ডাক্তার আজিজের বাসা চেনেন তো? তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি যান। রাসু, মিতু, তোরা তোর আব্বুর কাছে থাকিস, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি।
কে তুমি? কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখো। এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবুও টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। বেরো এখান থেকে। যত সব ভিখিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আসলে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আফটার অল সুমি বাবা তোমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি। না, আমার ব্যবহারের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন দেখুন। এই, অ্যারেস্ট করো। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। হ্যালো, কি বলছেন? ও মাই গড, আমি এক্ষুনি আসছি। শোনো, আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো। আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন। বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ। আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। না। বলুন যাবেন কিনা? একটু মা,
সুমি, বিশ্বাস করো সুমি, আমি আঙ্কেলকে খুন করিনি। তাহলে কে কে খুন করেছে আমার বাবাকে? বলো, কে খুন করেছে? কে? শান্ত হও সুমি, শান্ত হও। ভুলে যাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো খুনি স্বীকার করেনি যে সে নিজে খুন করেছে। আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? আঞ্চলি, লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছো, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? বসুন বসুন, দেখি হাতটা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তাঁর ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট। আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি। হ্যাঁ, এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, এখানে সাজু নামে ভাবি, ভাবি, সাজু, তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমি জানি তুই খুন করিসনি, খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না, তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। আপনি কিভাবে দেখলেন? আমি গিয়েছিলাম আশরাফ চৌধুরীর কাছে টাকা চাইতে, কিন্তু আশরাফ চৌধুরী আমাকে টাকা না দিয়ে ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। আমি উঠে তাকাতেই দেখতে পাই 4-5 জন লোক আশরাফ চৌধুরী অফিসে প্রবেশ করে। আমি ঠিক তখনই আড়ালে লুকিয়ে পড়ি। প্রথমে তারা দলিলে সই করিয়ে নেয়, তারপর একজন আশরাফ চৌধুরীকে চাকু দিয়ে খুন করে। কি বললি? দেখে ফেলেছে? হ্যাঁ ওস্তাদ। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! তুমি? হ্যাঁ, আমি সুমি বেগম।
শক্তি নেই যে আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বল না কি ওরা কারা? আমি তো হ্যাঁ চিনি না, তো একজনের অনেক দিন থেকে দেখছি। কালকাটা কালু খোকার চায়ের দোকানে আড্ডা মারি, ওই বেটা নাকি উনকার মাস্তান। ওই এক কাপ মালাই দুধ দে। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মীকে কোথায় উঠিয়ে নিয়েছিস? বলছি ভয় লাগে তোমাদের। ভাবিকে আর মেরো না, আমি তোমাকে বিয়ে করতে রাজি। না সুমি, তুমি জানো না ও নিজ হাতে তোমার বাবাকে খুন করেছে, আর দোষ চাপিয়ে দিয়েছে নির্দোষ সাজুর উপর। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ সুমি, আমি নিজ চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস, আর সেই জন্যই তোকে এখানে তুলে এনেছি। তুই আমাকে দেখে ভুল করেছিস, অন্যায় করেছিস, যে অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। না না না, তোকে এভাবে মারবো না। যে চোখ দিয়ে তুই আমাকে আমাকে খুন করতে দেখেছিস, প্রথমে সেই চোখ দুটো আমি উপরে ফেলবো, তারপর তোর সুন্দর দেহটাকে কেটে টুকরো টুকরো করে কাকচিলের মাঝে বিলিয়ে দেব। আর সবই হবে আমার আর সুমির বিয়ে উপলক্ষে। হাই সুমি। তাহলে তুইও শুনে রাখ, তোর মতো খুনিকে বিয়ে করার আগে এই পৃথিবী থেকে আমি চিরতরে বিদায় নিব। তোর বিয়ে হবে আমার লাশের সাথে। এই সাজুর ভাবি, তুই ওকে বলে দে প্রয়োজন হলেও লাশের সাথেই আমার বিয়ে হবে। তারা মিয়া, তাহলে তাহলে তুই এতদিন মাসুদ সেজেছিলি? বল কেন আমার লক্ষ্মীকে তুলে এনেছিস? বল কেন তুলে এনেছিস? ওই তো সুমির বাবাকে খুন করে সাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছে। সাজু? কোথায় সাজু? থানায়। আমি ওকে খুন করতে দেখে ফেলায় আমাকে তুলে এনেছে। হারামজাদা, তুই আমার সাজুর কাঁধে খুনের দৌড় চাপিয়েছিস, আমার লক্ষ্মীর গায়ে হাত দিয়েছিস। আমি তোকে শেষ করে ফেলবো।
সাজু সাহেব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। হ্যান্ডস আপ! এই বাঁদর, এদিকে আয়। আয় বলছি। ভাইয়ের উপর রাগ করেছিস বলে কি ভাবির উপর রাগ করে থাকবি? ভাবি তোকে ডাকছে। পুলিশ তো তারা মেয়েকে অ্যারেস্ট করলো, আমি ভাবি হয়ে তোকে হুকুম করছি, তুই সুমিকে অ্যারেস্ট কর। ভাবি ভাবি প্লিজ প্লিজ ভাবি। 1, 2, 3